তাহলে এবার কি ভারত তার সবথেকে বড় কূটনীতিক ভুল করে ফেলেছে? বাংলাদেশকে এতটা ডিল দিয়ে এবার কি ভারত নিজেই বিপদে পড়তে চলেছে? সম্প্রতি দিল্লির রাজপথে যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে তা যেন ভারতের জন্য এক অশনি সংকেত। সেখানে দাবি উঠেছে বাংলাদেশ যেন সমস্ত প্রয়োজনীয় পণ্যের রপ্তানিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সব ধরনের বাণিজ্যিক এক্সপোর্টের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হোক। হাজার হাজার মানুষ একজোট হয়ে চিৎকার করেছে যে বাংলাদেশকে যেন আর কোনো সুযোগ না দেয় ভারত। এখন এদিকে ভারত কখনো আশা করেনি যে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, কিন্তু বড় প্রশ্ন হলো যে এখন ভারতকে বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে এমন কিছু চমকে দেওয়ার মতো খবর আসছে যেটি শুনলে আপনিও চমকে উঠবেন। আর আজকের ভিডিওতে আমরা সেই নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি আপনাদের জন্য 2 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটাই উপকার হয়। গত 19শে সেপ্টেম্বরের কথা, বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় যে চাকমা সম্প্রদায়ের মানুষ বাস করেছিলেন তাদের উপর হঠাৎ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ আক্রমণ করেন। এতে তাদের 100টির বেশি বাড়িঘর এবং বহু দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়। কিছুদিন আগেও সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছিল। এখানে তা এসেছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবং চাকমা সম্প্রদায়ের উপর বাংলাদেশ সেনাবাহিনী এতে সবথেকে বড় আক্রমণ চালিয়েছে। এরপরেই মানুষজনের কাছে ভারতে একমাত্র ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। চাকমা সম্প্রদায়ে যে মানুষজন ভারতে থাকেন তারা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি লেখেন। সেখানে স্পষ্টভাবে বলা হয় যে ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে, আর তাদের উপরে দয়া প্রদর্শনে আর কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে এতটাই খারাপ যে বাংলাদেশের সেনাবাহিনী তাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। তবুও এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না যে কেন বেশিরভাগ দেশ এই ঘটনার দিকে নিজের চোখ বন্ধ করে বসে আছে এবং এই নিয়ে কেউ কথা বলতেও রাজি হচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রেখে ভারতের প্রতিবেশী দেশে এত কিছু ঘটার পরেও খুব কম মানুষে এই খবরটিকে কভার করেছেন এবং আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যে এই বিষয়টিকে কিছুই জানেন না। বর্তমানে বাংলাদেশের এই কর্মকাণ্ডে এবং সেনাবাহিনী দ্বারা সংখ্যালঘুদের উপর এই ধরনের আক্রমণ নিজ দিল্লিতেও পৌঁছে গিয়েছে এবং চাকমা সম্প্রদায়ের মানুষজন এই ঘটনার প্রতিবাদে একটি বড় রকমের প্রোটেস্ট শুরু করেছেন। তারা দুটি প্রধান দাবি তুলেছেন। প্রথম দাবি হলো ভারত সরকারকে বাংলাদেশে থাকা চাকমা সম্প্রদায়ের মানুষজনকে যেভাবে বাঁচাতে হবে, আর দ্বিতীয় দাবি হলো ভারত থেকে যে সমস্ত প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয় সেগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং সব রকমের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এতে করে বাংলাদেশ যেন বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে, এমনটাই দাবি করেছেন তারা। এখন যদিও এখানে ভারত সরকারকে এই বিষয়েও পরিষ্কারভাবে বুঝতে হবে যে এখনও যদি তারা কোনো কঠোর পদক্ষেপ না নেয় তাহলে সেখানে থাকা সংখ্যালঘুদের উপর বিপদ আরও নেমে আসবে। আর এই কাজের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে সরাসরি উপেক্ষা করা শুরু করেছেন। কিছুদিন আগে আমেরিকা সফরের সময় মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে দেখা করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান এবং তার সঙ্গে দেখা করেননি। তবে যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন তখন তিনি তার পক্ষ থেকে বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলেছেন। এমনকি আমেরিকা এই পর্যন্ত বলে দিয়েছে যে তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে এগাতে চায়। কিন্তু অবাক করার বিষয় হলো সংখ্যালঘু এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিষয়ে একটি কথা উল্লেখ করা হয়নি। এমনকি চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী এত বড় আক্রমণ চলেছে এবং 100-এর বেশি বাড়িঘর ও দোকান পুড়িয়ে দিয়েছে, কিন্তু তাতে আমেরিকার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন যেহেতু আমেরিকা, চীন এবং পাকিস্তানের সহযোগিতা বাংলাদেশের পক্ষে আছে, তাই বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ না ভারতের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি উঠেছে যে বাংলাদেশের প্রয়োজনীয় এবং শিল্পজাত পণ্যের সমস্ত রপ্তানি বন্ধ করে দিতে। এতে খাদ্যপণ্য এবং জ্বালানি, যার ভেতরে ডিজেল, পেট্রোল, কয়লা এবং টেক্সটাইল শিল্পের অব্যাহতি কাঁচামাল অন্তর্ভুক্ত রয়েছে এবং এই নিষেধাজ্ঞা ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন বাংলাদেশ সংখ্যালঘুদের উপর সহিংসতা বন্ধ না হয়। বিশ্বাস করুন বন্ধুরা, এর ফলে বাংলাদেশ একটি বড়সড় ঝটকা খাবে। আর যদি এই নিষেধাজ্ঞা আরোপ বন্ধ না হয় তাহলে বাংলাদেশের সাহায্য করা সত্ত্বেও ভারতেই নাম খারাপ হবে। আর দিল্লিতে যে ধরনের প্রোটেস্ট চলছে তাতে নিশ্চিতভাবে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো না কোনো বড় পদক্ষেপ নেবে, কারণ শুধু চাকমা সম্প্রদায়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়নি, তার সঙ্গে 9 জনকে হত্যা করা হয়েছে এবং একটি বৌদ্ধ মন্দিরও ভেঙে ফেলা হচ্ছে। এখন দেখার বিষয় হলো দিল্লিতে হওয়া এই প্রোটেস্টের পরে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। বাংলাদেশের জন্য সমস্ত প্রয়োজনীয় পণ্যের রপ্তানি বন্ধ করা হবে নাকি অন্য পদক্ষেপ নেওয়া হবে।
কারণ গত কয়েকদিন ধরে এই প্রতিবাদ ব্যাপকভাবে বেড়ে গেছে। তার সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। আপনাদেরকে আরও একটু ইনফরমেশন দিয়ে রাখি যে এখন অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ প্রথমবারের মতো একে অপরের সঙ্গে মিলেছে এবং তাদের মুখোমুখি হওয়ার দৃশ্য দেখে মনে হচ্ছে যেন দীর্ঘদিন পরে তারা একে অপরের মুখ দেখেছে। শুধু ভারত নয়, বরং গোটা বিশ্ব এই দুই দেশের কার্যকলাপকে আলাদাভাবে পর্যবেক্ষণ করেছে, কারণ এই দুটি দেশের পরিস্থিতি এখন অনেকটাই একই রকম। যেখানে বিশ্বের সকল দেশ ইউনাইটেড নেশনের বৈঠকে নিজেদের মর্যাদা নিয়ে উপস্থিত হয়েছে, সেখানে পাকিস্তান ও বাংলাদেশ নতুন সহযোগিতার আশা নিয়ে সেখানে পৌঁছেছে এবং তারা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে দুই বন্ধু অনেকদিন পর মিলেছে। যেদিকে দুই দেশের উদ্দেশ্য এখন একটাই, যে কোনোভাবে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া। এর মধ্যে পাকিস্তান ইতিমধ্যে $1.1 বিলিয়ন সহায়তা পেয়েছে, কিন্তু বাংলাদেশ $5 বিলিয়ন সহায়তার জন্য আবেদন করেছে, যা এখনও মঞ্জুর হয়নি। যাই হোক, এখন গোটা বিশ্ব দুই দেশের প্রত্যেকটি স্টেপকে পর্যবেক্ষণ করেছে। শেষে আমি শুধু একটাই একথাই বলতে চাই যে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক সবসময় আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। তবে যখন সেই সম্পর্ক সংখ্যালঘুদের অধিকার বা মানবাধিকারের উপর আঘাত আনে, তখন আমাদের নীরব থাকার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশ ঘটে চলা সাম্প্রতিক ঘটনাগুলো শুধুমাত্র চাকমা সম্প্রদায় নয়, বরং সমস্ত সংখ্যালঘুদের জন্য এক গভীর সংকেত বহন করেছে। আর এই সংকেত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের দৃষ্টিকে আকর্ষণ করা উচিত। ভারতের মধ্যে একটি দেশে যে তার বৈচিত্র্যের জন্য পরিচিত, তাকে অবশ্যই প্রতিবেশীদের সাহায্য করতে হবে, কিন্তু সেই সাহায্য তখনই প্রযোজ্য হবে যখন তার ন্যায় বিচার ও মানবতার উপর ভিত্তি করে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক পদক্ষেপে যথেষ্ট নয়, আমাদের সমাজকে মানবাধিকার এবং ন্যায় বিচারের পক্ষে কণ্ঠস্বর তুলতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই বার্তাগুলি যত বেশি ছড়াবে তত বেশি মানুষের মধ্যে সচেতনতা আসবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে ভবিষ্যতের আপডেটগুলি মিস না হয়। চলুন এই ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পথে একসাথে আমরা এক ধাপ এগিয়ে যাই।